আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে বাংলাদেশ দলের খেলা ছিল টি-20 শ্রীলঙ্কার সাথে। সেখানে বাংলাদেশ জয়লাভ করেছে এবং কি আজকে বাংলাদেশের আরও দুইটা খেলা ছিল। সেটা হচ্ছে একটা বাংলাদেশ ফুটবল দলের নারী ফুটবল দলের সাব চ্যাম্পিয়নশিপের খেলা ছিল। সেখানে বাংলাদেশের সাথে নেপালের খেলা ছিল। সেখানেও বাংলাদেশ 3-1 জিতেছে। বাংলাদেশ 3টা গোল দিয়েছে শ্রীলঙ্কা নেপালকে। এবং আরেকটা খেলা ছিল, সেটা হচ্ছে গ্লোবাল সুপার লিগ। গ্লোবাল সুপার লিগে হচ্ছে বাংলাদেশ থেকে একটা টিম গেছে, সেটা হচ্ছে রংপুর রাইডার্সের হয়ে। রংপুর রাইডার্সের হয়ে যে টিমটা খেলছে আজকে, সেটাও জয়লাভ করেছে। সেখানে হচ্ছে হাই ভোল্টেজ একটা ম্যাচ চলছে। সেই হাই ভোল্টেজ ম্যাচের জন্য আসলে খুবই আপসেট ছিল যে আজকের ম্যাচটা জিতবে কি না। এর আগেও একটা ম্যাচ উইন হয়েছে রংপুর রাইডার্স, কিন্তু আজকের ম্যাচটা খুবই ডিফিকাল্ট ছিল। অবশেষে তারা 1 রানে জিতছে, এটাই হচ্ছে সবচাইতে বড় কথা। আর আজকের 3টা খেলাই খুবই টাফ ছিল বাংলাদেশের জন্য, কিন্তু তিনটাই আছে ইজিভাবে জিতছে। তো বাংলাদেশ ক্রিকেটের জন্য আজকের যে খেলাটা, আজকে যে টিমটা ছিল, সেটা অবশ্যই খুব ভালো লেগেছে। আর আশা করি সামনের থেকে এরকম বাংলাদেশ সবসময় ভালো খেলবে, সবার সাথেই ভালো খেলবে, শুধু শ্রীলঙ্কার সাথে না, সব দেশের সাথে এরকম ভালো খেলা দেখতে চাই বাংলাদেশ টিমের, বাংলাদেশ ক্রিকেট টিমের। আজকে যে দলটা নিয়ে নামছে রিশাদ এবং কি মোস্তাফিজ, শরীফুল, এই তিনজন টি-20-র জন্য একবারই লিগেল। তারা প্রথম ম্যাচে তাদেরকে বসিয়ে দেওয়ার জন্য আসলে সেই ম্যাচটাতে আসলে ফিলিংস যে জিনিসটা কাজ করা, সেটাও ছিল না। তাই আজকের মতন টিম নিয়ে যদি প্রত্যেকবার খেলে, তাহলে ইনশাল্লাহ জিতের একটা চান্স থাকবে। আর শামীম হোসেনের কথা কিছু বলার নেই। উনি অসাধারণ একজন প্লেয়ার, অনেক সুন্দর খেলছে আজকে। শুভকামনা রইল শামীম হোসেনের জন্য। আর 3টার ম্যান অফ দ্য ম্যাচ প্রথমে হচ্ছে গ্লোবাল সুপার লিগে হচ্ছে খালেক আহমেদ, পরপর 2টা ম্যান অফ দ্য ম্যাচ হইল। আর বাংলাদেশ ক্রিকেটের হয়েছে লিটন দাস, বেস্ট। লিটন দাসকে অনেক ধন্যবাদ। আর নারী দলেরটা অবশ্য ম্যান অফ দ্য ম্যাচ জানি না, তবে সবার জন্যই শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। আমি ফটো দিয়ে দেব, সবাই দেখবেন।